যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর তীরে নিভৃতে গড়ে উঠেছে ছোট্ট একটি ইকো পার্ক, যা এখনো অনেকের কাছে অচেনা। কিন্তু যারা এখানে একবার আসে তারা এখানকার নীরব সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারে না। লম্বা নদীর পাড়, হাওয়ায় দুলতে থাকা সারি সারি নারকেল গাছ, দেখতে খুবই অদ্ভুত সুন্দর। নারকেল গাছের জন্য অনেকেই বলে থাকেন নারকেল জিঞ্জিরা। সব মিলিয়ে নিভৃতে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা। এখানে নেই কোনো শহরের কোলাহল, নেই ভিড়, শুধুই প্রকৃতি আর নদী। পার্কের ভেতরে কৃত্রিমভাবে বানানো আছে বিভিন্ন পশু পাখির মূর্তি এবং বহু রকমের সাজানো ফুল গাছ। এই সবই হলো পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজানো। এটা হলো এই পার্কের দৃশ্যমান স্পট। এটা তাজমহলের আকৃতিকে অনুসরণ করে বানানো হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। ভিড় নেই বললেই চলে। এটাই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এটি যেন এক শান্ত আশ্রয়। বাঘুটিয়ায় ছোট্ট ইকো পার্কটি হয়তো বড় কোনো পর্যটন কেন্দ্র নয়, তবে যারা প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করতে চান, যারা একটু দূরে শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ জায়গা। যদিও পার্কটি খুব বেশি বড় নয়, কিন্তু এর প্রতিটি কোণ সাজানো পরিপাটি। আর সবচেয়ে সুন্দর হলো ভৈরব নদীর উপরে চোখ ধাঁধানো সূর্যাস্ত। এটা হলো পার্কের একমাত্র পুকুর, যেখানে চাইলেই প্যাডেল বোট চালানো যায়। ভ্রমণকে আরো সুন্দর করে তোলে এই পুকুর। পরিবার বা বন্ধুদের নিয়ে বসে গল্প করার জন্য রয়েছে ছায়ায় ঘেরা বেঞ্চ। আবার অনেকেই আসে ফটোশুট করতে। নদীর ধারে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে। এটাই ছিল ভৈরব নদীর তীরে বাঘুটিয়ার ছোট্ট ইকো পার্ক। হয়তো এটি বিশাল কোনো পর্যটন কেন্দ্র নয়, কিন্তু নিভৃতে সময় কাটাতে চাইলে এটাই হতে পারে আপনার গন্তব্য।